আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল মেঘনাজ ড্রিম। আজকে রান্না করব মাছ আর সাথে আছে পটল ভাজি। সবাই ভিডিওটি দেখতে থাকুন, কেউ স্কিপ করবেন না। মাছটা এখানে আমি হলুদ, মরিচের গুঁড়া এবং একটু লবণ দিয়ে মাখিয়ে রাখছি। তারপর আমি এটাকে ভেজে নিব। কড়াইতে দিয়ে দিয়েছি একটু তেল। তেলটা হালকা গরম হয়ে আসলে আমি এটার ভিতরে মাছটা দিয়ে দিব। তারপর আমি মাছটা ভালো করে একটু ভেজে নিব। মাছটা ওদিকে ভাজতে দিয়ে এদিকে আমি পটলটাও ভেজে নিব। জানেন তো, যে কোনো ধরনের ভাজি ভাজতে গেলে আমি আগে থেকে মাখিয়ে রাখি। আমি আগেই মাখিয়ে রাখছিলাম, এখন আমি এটা কড়াইতে দিয়ে দিব। এদিকে আমার মাছগুলো ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি ওই তেলেই আবার রান্নাটা করব, এজন্য আমি কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ। মাছ রান্না করার জন্য আমি দিয়ে দিব এখন কিছু গরম মশলা, অল্প কিছু মশলা দিয়েছি। এখন দিয়ে দিব হালকা একটু লবণ। মরিচ এবং পেঁয়াজটা যখন হালকা ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি এর ভিতরে মশলাটা দিয়ে দেব। এখানে আছে শুকনা মরিচ বাটা, আদা, রসুন এবং জিরা বাটা। সবগুলো মশলা আমি একসাথেই নিয়ে নিয়েছি। এখন এটাকে আমি ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব। এখন দিয়ে দিব একটু হলুদ। আমি কোনো শুকনো মরিচের গুঁড়া দিব না, যেহেতু শুকনো মরিচটা আমি বেটে দিয়েছি, এজন্য আর শুকনো মরিচের গুঁড়া আমি দিব না। এখন আমি মশলাটাকে একটু কষিয়ে নিব, এজন্য হালকা একটু পানি দিয়ে দিব। এদিকে আমার পটলটা ভাজা হচ্ছে, দেখেন কত সুন্দর একটা কালার আসছে, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। যেহেতু আজকে মাছের ভুনা করব, কোনো সবজি দিব না কিংবা কোনো আলু দিব না, এখন আমি ঝোলের জন্য একটু পানি দিয়ে দিচ্ছি। এখন আমি ঝোলের ভিতর ভাজা মাছগুলোকে দিয়ে দিব। এদিকে আমার পটল ভাজি করাও কিন্তু হয়ে গিয়েছে, মাছ রান্নাও প্রায় শেষ। এখন আমি এর উপরে দিয়ে দিব কিছু ধনেপাতা। মাছটা রান্না করা হয়ে গিয়েছে, দেখেন কত সুন্দর একটা কালার আসছে, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। রান্না করার সময় ওর বাবা এসে বলে যে চলো ফুচকা খেতে যাব। এমনিতে তো আমি ফুচকা অনেক পছন্দ করি, এজন্য বলার সাথে সাথেই আমি তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করে রেডি হয়ে নিলাম যে এখন আমরা চলে যাব। আমি রেডি হয়ে গিয়েছি।
এই যে আমরা এখন চলে আসছি ফুচকার দোকানের সামনে। এটা হলো আমাদের সৌদি আরবের প্রিয় ফুচকার দোকান। এই যে ফুচকা চলে আসছে দেখেন। এখন আমরা ফুচকা খাবো, গাড়িতে বসেই খাবো, যেহেতু দোকানে ভিড় থাকে, মানুষের মধ্যে খাওয়া যায় না। ফুচকাগুলোকে দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে, খেতেও মাশাআল্লাহ দারুণ। তারপর ফুচকা খেয়ে আবার খেলাম এক প্লেট চটপটি। ফুচকা টুচকা খেয়ে যখন চলে আসি তখন মিষ্টির দোকান দেখে ওর বাবা বলে চলো একটু মিষ্টিও খাই, তাই চলে গেল মিষ্টি আনতে। আমরা গাড়িতেই বসে থাকলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে। যদি ভালো লাগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।